হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব জেনপাস 2024 জেনপাস ইউজি 2024 সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটা তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। জেনপাস সংক্রান্ত প্রচুর বিষয়, জেনপাস সংক্রান্ত প্রচুর কোয়ারি কিন্তু আমার কাছে এসেছে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু জেনপাস সংক্রান্ত বিষয়ে কোয়ারি করছো এবং তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা থাকছে জেনপাস সংক্রান্ত তথ্য এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনপাস সংক্রান্ত বিষয়ে তোমাদের দেওয়া হবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। জেনপাসের অফিসিয়াল এক্ষেত্রে টেন্টেটিভ এক্সামের ডেট অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হয়েছে 30/6/2024। এখন বড় প্রশ্ন হচ্ছে, সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে জেনপাসের এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি, অথচ এক্সামের ডেট দেওয়া রয়েছে 30/6/2024। তাহলে এক্ষেত্রে তোমাদের জেনপাসের ফর্ম ফিল আপ কবে হতে চলেছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আগামী দিনে লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচন থাকার জন্য তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে এটা একটা বড় প্রশ্ন, কারণ প্রত্যেকেরই মনে একটা সংশয় রয়েছে যে আমাদের এখনো ফর্ম ফিল আপ হয়নি জেনপাসে, এক্ষেত্রে ফর্ম ফিল আপ কবে হতে চলেছে। আজকে এই সংক্রান্ত সকল বিষয়গুলি ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। যেহেতু সামনে লোকসভা ইলেকশন, যেটা মনে করা হচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপ মার্চ মাসের মধ্যে যদি পসিবল হয় তাহলে কিন্তু মার্চেই কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা থাকছে। ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়ে যাবার পর, পরের দিকে কোনো নোটিফিকেশন কিন্তু সাধারণত প্রকাশিত হয় না। তাই ইলেকশনের ডেট যেটা রয়েছে দিনক্ষণ, সেটা প্রকাশিত বা সেটা ডিক্লেয়ার করার আগে যদি তোমাদের এক্ষেত্রে ফর্ম ফিল আপ হয় তাহলে কিন্তু মার্চ মাসের মধ্যেই বিষয়টা হয়ে যাবে, এটা একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ ইলেকশনের যে ডেট ডিক্লেয়ার করা হয় তার আগে ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমাদের অনেকটাই বেটার এবং ফর্ম ফিল আপ কিন্তু হয়ে থাকছে। এটা সম্ভবত যদি হয় সেটা কিন্তু মার্চে, এটা একটা পসিবিলিটি। আর আরেকটা পসিবিলিটি হতে পারে সেক্ষেত্রে তোমাদের আফটার ইলেকশনস, অর্থাৎ যেহেতু এখনো পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হয়নি এবং নোটিফিকেশনও প্রকাশ করা হয়নি, সেক্ষেত্রে ইলেকশনের ডেট যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই। যেহেতু ইলেকশনের ডেট প্রকাশিত হবে, তাই এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, যদি ইলেকশনের ডেট ডিক্লেয়ার করা হয় তারপরে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হয় না, কোনো এক্সাম সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত যে কোনো নোটিফিকেশন প্রকাশিত করা হয় না। তাই সেটাও হতে পারে যে তোমাদের ইলেকশনের পরে তোমাদের নোটিফিকেশনস এক্ষেত্রে দেওয়া হতে পারে। যেটাই হোক, তোমাকে কিন্তু প্রিপারেশনস বা প্রস্তুতি কিন্তু এখনই নিতে হবে, সময় নষ্ট করলে চলবে না। জেনপাসে তবে এবছর একটা খুশির খবর রয়েছে তোমাদের, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে ডিক্লেয়ার করা হয়েছে যে 11 থেকে 14, অর্থাৎ নাম্বার 11 থেকে নাম্বার 14 পর্যন্ত যে তোমার হচ্ছে সাবজেক্টগুলি অ্যাড করা হয়েছে সেগুলি সম্পূর্ণ নতুন। কারণ গত বছর পর্যন্ত এক্ষেত্রে 10 নম্বর পর্যন্ত কিন্তু ছিল, অর্থাৎ বিএইচএ পোস্টের যেটা রয়েছে সেটার জন্য কিন্তু ছিল গত বছর পর্যন্ত। এবছরে আরও 4টি সাবজেক্ট এখানে অ্যাড করা হয়েছে, যেমন বিওটি, বিএসসি ইন আরআইটি, বিএসসি ইন সিএসআইসি, বিএসসি ইন আরটি, এই 4টি সাবজেক্ট কিন্তু অ্যাড করা হয়েছে। জেনপাসে কতটা মার্কস থাকলে তোমরা নিজেদেরকে সিকিউর বলে মনে করবে এবং এক্ষেত্রে তোমরা সরকারি কলেজ পেতে পারো, এটাও আজকে আলোচনা করব। পাশাপাশি জেনপাসের যে আসন সংখ্যা ছিল বিগত বছরগুলিতে সেটার ডেটাও তোমাদের দেখাবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। জেনপাস 2022-23 সেশনে বিএসসি নার্সিংয়ের জন্য গভর্নমেন্ট কলেজ কিন্তু ছিল 24টা,
এবং যার আসন সংখ্যা ছিল বিএসসি নার্সিংয়ে 1720 কাছাকাছি। প্রাইভেট সিট ছিল 2620 কাছাকাছি। প্যারামেডিক্যাল আরও ডিটেলসে নেক্সট ভিডিওতে একদিন আলোচনা করে দেবো। গভর্নমেন্ট সিট অল টোটাল 210 কাছাকাছি ছিল। প্রাইভেট সিট ছিল 1108। এটা বিগত বছরের 2022-23-এর ডেটা। গভর্নমেন্ট বিএমএলটি কলেজ ছিল 2টি, গভর্নমেন্ট সিসিটি কলেজ ছিল 3টি, গভর্নমেন্ট ওটিটি কলেজ ছিল কিন্তু 3টি। এবছরে অনেকগুলি কোর্স অ্যাড করা হয়েছে যেহেতু, তাই তোমাদের আসন সংখ্যা কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং বিএসসি নার্সিংয়ে যেটা সব থেকে বড় সবার টার্গেট থাকে, গভর্নমেন্টের সিট ছিল বা আসন সংখ্যা ছিল 1720। এটা কিন্তু তোমাদের ডেটা যেটা দিচ্ছি 22-23 সেশনের ডেটা, যেখানে 24টা গভর্নমেন্ট কলেজ কিন্তু ছিল বিএসসি নার্সিংয়ের জন্য। এবছর কত সিট আসন সংখ্যা বাড়তে পারে সেটা পরের দিকে তোমাদের জানাবো। এবার তোমাদের কতটা মার্কস থাকলে তোমরা নিজেদেরকে সিকিওর বলে মনে করতে পারো সেটা আলোচনা করব। বিএসসি নার্সিং বা জেন পাসে কতটা মার্কস থাকলে তুমি নিজেকে সিকিওর বলে মনে করতে পারো, এটা অবশ্যই তোমাকে জানতে হবে যে জেন পাসের যে এক্সাম যেটা হয় সেটা কিন্তু এএনএম জিএনএম এন্ট্রান্সের থেকে অনেকটা হার্ড, এবং যেহেতু হার্ড হয় তাই কাট অফ মার্কস কিছুটা এক্ষেত্রে আদার্স এক্সামের রেসপেক্টে কম প্রয়োজন। বিগত বছরগুলিতে যে ডেটা আমাদের কাছে রয়েছে সেই ডেটাটাই তোমাদেরকে শেয়ার করব। এক্ষেত্রে তোমাদের জানাবো যে বিএসসি নার্সিং বা জেন পাসের অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে সেখানে ইউআর ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তারা চেষ্টা করবে মোর দ্যান 52 মার্কস এক্ষেত্রে ক্যারি করার। পরবর্তী ভিডিওতে আমরা জানাবো যে কতটা র্যাঙ্ক পর্যন্ত, জিএমআর র্যাঙ্ক পর্যন্ত তুমি নিজেকে সেফ ফিল করতে পারো। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 38 থেকে 44-এর মধ্যে মোর দ্যান 44 যদি মার্কস থাকে তাহলে সেফ ফিল করতে পারো। ওবিসি বি ক্যান্ডিডেট 47 প্লাস, এছাড়া এসসি ক্যান্ডিডেট 36 প্লাস, এসটি ক্যান্ডিডেট 31 প্লাস এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট 38 প্লাস। যে নাম্বারগুলি বললাম তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও 5 নাম্বার অ্যাড করে নেবে। তার কারণটা সেক্ষেত্রে হচ্ছে যে যতটা র্যাঙ্ক তোমার ভালো হবে, যতটা স্কোর তুমি করে রাখবে, পশ্চিমবঙ্গের সেরা কলেজগুলিতে এক্ষেত্রে অ্যাডমিশন হওয়ার সুযোগ সব থেকে বেশি থাকবে তোমার। বিশেষত যে কলেজগুলি একদম প্রিমিয়ার কলেজ রয়েছে, বিএসসি নার্সিং বা সিসিটি বা ওটিটি, সেই কলেজগুলিতে অ্যাডমিশনস তোমার কিন্তু এক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা থাকবে স্কোর যতটা তুমি বেটার করবে। তবে কাট অফ সাধারণ ক্ষেত্রে নির্ভর করে, মূলত কাট অফ যেটা নির্ভর করে সেটা হচ্ছে এক্সামের যে কোশ্চেন্স রয়েছে তার প্যাটার্নের ওপর। যদি কোশ্চেন হার্ড হয় তাহলে কাট অফ কিছুটা কমবে, যদি কোশ্চেন ইজি হয় তাহলে কাট অফের পরিমাণ কিন্তু বাড়বে। এইভাবে কিন্তু নির্ধারিত হয়ে থাকে কাট অফ। তাই আগামী দিনে যারা জেন পাস দিচ্ছ তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো, আগামী দিনে জেন পাস যারা দিচ্ছ তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো এখন থেকেই প্রস্তুতি নাও। যে কটা মাস তোমরা সময় পাচ্ছ সেই সময়টা তোমরা কাজে লাগাও এবং জেন পাসের কিন্তু প্রিপারেশনস এখন থেকেই নিতে শুরু করো, কারণ পরবর্তী ক্ষেত্রে খুব একটা তোমরা সময় পাবে না। ফর্ম ফিল আপ আমি তোমাদের জানালাম, এক্ষেত্রে দুটো পসিবিলিটি দেখা যাচ্ছে। যদি ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়ে যায় তাহলে কিন্তু ফর্ম ফিল আপের সম্ভাবনা কম, আফটার ইলেকশনস তোমাদের ফর্ম ফিল আপ হতে পারে। আর যদি ইলেকশনের ডেট এক্ষেত্রে দেরি করে ঘোষণা করা হয় তাহলে যেটা মনে করা হচ্ছে মার্চ মাসের মধ্যেই তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এক্ষেত্রে ফর্ম ফিল আপটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা সবার উদ্দেশ্যে প্রচুর শেয়ার করো, প্রত্যেকের কাছে যেন এই ভিডিওটা পৌঁছানো চাই। জেন পাসের তথ্য আজকের এই ভিডিওর মারফত তোমাদের আজকে দিলাম, তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো। আগামী দিনে আরও অনেক আপডেট থাকবে, জেন পাস রিলেটেড আপডেটের জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটায় প্রত্যেকে সবাই একটা করে অন্তত লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।